চরিত্রহীন যুবক, তোর কপালে আরেকটা দুষ্ট চরিত্রহীন, আরেকটা বেহায়া, বেপর্দা, অসভ্য নারী জুটবে। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। সেদিন বুঝবা জীবন কত যন্ত্রণা, জীবন কত যন্ত্রণা, জিন্দিগি কত যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত প্রয়োজনে গত 1 বছরের বাংলাদেশের পরকীয়ার ঘটনা পড়ো, পত্রিকার রিপোর্ট দেখো। তুমি লেখা সার্চ দাও যে বাংলাদেশের পরকীয়া, লেখা তুমি দেখো কি ছবি আসে, কি রিপোর্ট আসে। দেখো কত মন নারী স্বামী ছেড়ে দিছে, কত নারী আপন সন্তানকে জবাই করে ফেলছে। হারাম নারী, জিনার আসক্তি বড় মারাত্মক আসক্তি, নারীর আসক্তি বড় সাংঘাতিক আসক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য আমি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মুসিবত, পরীক্ষার যেই বস্তুটা আমি নবী রেখে গেলাম আমার উম্মতের পুরুষদের জন্য, সেটা হচ্ছে নারী। মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, বুখারীর হাদিস। এটা নারীকে ছোট করা না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি পুরুষ যদি চরিত্র হেফাজত না করো, তাহলে নারীর ফান্দে তোমার জীবন, যৌবন, উপার্জন, তোমার সংসার, সম্ভ্রম, মর্যাদা, বংশ, পারিবারিক ইজ্জত, তোমার আগামী জেনারেশন সব কলঙ্কিত হবে, সব কলঙ্কিত হবে, সব কলঙ্কিত হবে। একদিন তোমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। আমার একদিন এক বাজারে সিএনজি থেকে নাইমা এক লোক আমারে জড়াইয়া ধরে বলছিল, কয় হুজুর আমি 26 বছর বিদেশ করছি। বেটা এমন কান্দা কাঁদছে আমার ধরে, কয় যে আমি উপজেলার সদরে 4 তলা বিল্ডিং করছি, 8টা ইউনিট, মনে করছি আর বিদেশ করতাম না, বাইতে এলাইছি। বাড়িতে আইসা উপজেলার সদরে বাড়ির মধ্যে মনে করছি থাকমু, বাকি ফ্ল্যাট ভাড়া দিয়া সংসার চলবে আরামসে। কয় যে হুজুর এলাকায় আইসা উপজেলার যে কোনো রাস্তা দিয়ে হাঁটি, মানুষে আমারে আমার বেডির নামে, আমার বউয়ের নামে মানুষে আমারে চিনায়, কই যে তাইর জামাই। হ্যাঁ, কয় লজ্জায়, অর্থাৎ আমার বেডি এত বেশি পরিমাণে আমার স্ত্রী বাজারে ঘুরছে এতদিন, যে একটা রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার পর্যন্ত আমারে চিনায় আমার বউয়ের নামে। কবি লজ্জায় তখন চলে আসছি, ওই বাড়ি থুইয়া চলে আসছে বাচ্চা। যাই হোক, আমি দেরি করছি না, আমার উদ্দেশ্য ছিল এই আয়াতটা বলা। আমি শুধু আয়াতের তর্জমাটা বলতে চাই, তাইলে আমার কথা শেষ। আমি তোমাদেরকে বলছিলাম, বাবা মার বাঁধন থেকে, পারিবারিক বন্ধন থেকে তোমরা ছুটে যাও না বাবা, তোমরা এটা ভুল করছো। তোমরা অনেক ছেলে, তোমরা হয় বন্ধুদের খপ্পরে, তোমার বন্ধুকে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আমি ছাড়া কারো হলে আমি করো না বান্দা, আমি এটা মাইনা নেব না। আমার দুনিয়া পুরাটা খাও, কিন্তু তুমি আমার, তুমি আমার, তুমি আমার। তুমি অন্যের কাছে হাত পাইতো না, তুমি অন্যের কাছে কিছু চাইও না, তুমি অন্যের কাছে মাথা ঝুঁকাইও না, তুমি অন্যের কারো প্রভুত্ব স্বীকার করো না। তুমি আমার, তুমি আমার গোলামি করো। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম দুনিয়া বান্দা তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। তুমি আমার গোলামি করো, আমি গোটা দুনিয়া 1000 বার না 1,000,000 বার তোমার আমি দিয়ে দেব। আমি বানাইছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য পৃথিবীর সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আল্লাহই জমিন ও আসমানের সব কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন বাতাস যদি আমি অধীনস্থ না করে দিতাম তোমাদের বিমান উড়তো না, পানিকে যদি আমি তোমাদের অধীনস্থ না করে দিতাম তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। আমার বিবি এবার হজে গেছে আমার সাথে, আমি আমার পাশেও বসা বিমানের সিটে,
আমি শুধু এই কথাটা ওরে বলছি যে বুঝুনি তুমি আমরা কত উপরে আসি, এটা বিমান, এটা শূন্যের উপরে। হ্যাঁ, সাথে সাথে মানে আরে এডি কইেন না, ডরে, মানে বুঝেন নাই কথাটা, ভয়ে, মহিলা মানুষ, কারে এডি কইেন না, আল্লাহরে ডাকেন। মানে ওই যে কথাটা বললাম যে কল্পনা করো আমরা 40,000 ফিট উপরে শূন্যে ভাসতেছি, আমাদের 1 সেকেন্ডের নিরাপত্তা যদি রব সরায় নেয়, আল্লাহ যদি বলে 1 সেকেন্ড বান্দা আমি আমার নজর অন্যদিকে ফিরাই নিলাম, হায় 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 হায়, সারা পৃথিবীর, কল্পনা করো না ভাইয়া, সারা পৃথিবীর এয়ারপোর্ট থেকে প্রতি মুহূর্তে কত হাজার বিমান উঠতেছে, আমরা না দেখি না এই আকাশে কি পরিমাণ বিমান উঠছে, কিভাবে উঠতেছে, কেমনে কি হইতেছে। হায় হায় মালিক আল্লাহ তাআলা এই হাজার হাজার শত শত বিমান আল্লাহ বলেন আমি উড়াই দিছি, আমি যদি বাতাসকে অধীন না করতাম পারতা না, তাহলে তোমরা পারতা না। অতএব আল্লাহ বলেন বান্দা আমি শুধু গোলামি চাই, সব আমার নেও, খাবার দাবার দুনিয়া উপভোগ আমি তো দিলাম, তুমি এরকম করছো কেন, আমি তো দিছি তোমারে, আরে তুমি ভাতের জন্য আমার ছেড়ে দিলা কেন, আমি তো বাদ দেব তোমারে, টাকার জন্য আমি আল্লাহকে বাদ দিলা কেন, নাফরমান, এই বেটা বেঈমান, এই হারামখোররা, সুদ খাও যারা, ঘুষ খাও যারা, কিস্তি নাও যারা, 2 নম্বরই আর 6 নম্বরই করো যারা, ওজনে কম দাও যারা, ব্যবসায় 2 নম্বরই করো যারা, গরিবকে ঠকাও যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করো যারা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করো যারা, কাস্টমারের চাহিদা পূরণ করো না যারা, মিথ্যার ধোঁকাবাজি আর প্রতারণা করো, আরে হারামখোর, আল্লাহ তো বলছে আমি তোকে দিচ্ছি, তো তুই এরকম করতেছ কেন বান্দা, আমি তো দিচ্ছি বান্দা। আল্লাহ বলছে যুবক, আরে কিশোর, আরে যুবক, আমি তোর জন্য তো স্ত্রী বানাইছি, আমি তোর বিবি বানাইছি বেটা, তোকে দেব তো, আমি তোর জন্য একজন স্ত্রী দেব, তোর নারীর চাহিদা আমি পূরণ করে দেব, তোর লজ্জাস্থানের চাহিদা আমি পূরণ করে দেব, তোর মনের চাহিদা আমি পূরণ করে দেব। তো বান্দা ওয়েট, অপেক্ষা কর না বান্দা, তুই কেন নিজে কুত্তার মতো কেন পরের নারী দেখোস? এই নওজোয়ান যারা প্রতিনিয়ত নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তোর মাকে দেখোস, ওটা তোর মা, তোর মাকে যদি কেউ এমন দেখে, বল না নাফরমান, এই নাফরমান বল, তোর মাকে যদি এমন বিবস্ত্র কেউ দেখে, কথা বলে না, তোর বোনকে যদি কেউ দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এরকম উলঙ্গ কেউ দেখে, তোর আপন ফুফুকে যদি কেউ এমন দেখে, তোমার খালাকে যদি কেউ এমন দেখে, তোমার গায়রতে লাগবে না? তোমার আত্মসম্মানে লাগবে না? মনে করলে এটা আমি সেটা কইছি না, এটা আল্লাহর নবী বলছে। নবীজি এক যুবককে এটা বলছে, যুবক জেনা করতে চাইছিল, নবীজির সামনে কইছিল অনুমতি চাই, আল্লাহর নবী তাকে এই 5টা কথা বলছে যে যুবক বলো তো তোমার মায়ের সাথে কেউ জেনা করুক? বলছে না। তোমার মেয়ের সাথে? না। তোমার বোনের সাথে? না। তোমার ফুফুর সাথে? না। তোমার খালার সাথে? না। নবীজি বললেন তাহলে যুবক, অন্য মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা, তার বোনের সাথে কেউ জিনা করুক। মানুষ তো প্রয়োজনে দুনিয়া উজাড় করে দিবে, মানুষ তো প্রয়োজনে নিজের তাজা খুন দিয়া দিবে। তুই আমার বোনের দিকে হাত দিলি কেন? তুই আমার ইজ্জতের গায়ে হাত দিলি কেন? তুই আমার কন্যার গায়ে হাত দিলি কেন? তুই আমার মায়ের দিকে চোখ তুলে তাকাইলি কেন? যদি কারো আত্মমর্যাদা থাকে সে কি এটা বলবে না? কথা বলে না কেন? আল্লাহর নবী তখন এই কথা বলার পর
ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম আমি আর কোনো দিন জিনা করব না। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, না, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন ওই যুবক নবীজির কথার পরে আর কোনো দিন হারাম কোনো ভিন নারীর দিকে চোখ তুলেও তাকায় না। প্রিয় যুবক, ফিরো ফিরো। আমিও নরসিংদীর না, তোমরাও কুমিল্লার না। আমিও চলে যাব ক্যান্টনমেন্ট ময়নামতি, তোমরা চলে যাবা তোমাদের ঘরে। তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি না দেখলে তোমারে, তুমি না দেখলে আমারে, কিন্তু তোমারে আমারে আল্লাহ দেখে। তোমার মা তোমারে দেখে না, আল্লাহ দেখে। তোমার বাপ তোমারে দেখে না, আল্লাহ দেখে। এই সমাজের কেউ জানে না তুমি রাত 2টায় উলঙ্গ ছবি দেখো। আল্লাহ বলে, বান্দা আমি দেখি, আমি দেখি বান্দা, আমি দেখি বান্দা। আল্লাহ যেন ডাক দেয়, আনিস আমি না জেগে আছি, কি দেখছো, কি দেখছো? কোনো মা যদি এই মুহূর্তে সামনে আসে, কোনো বাবা যদি এই মুহূর্তে সামনে আসে, কোনো বড় ভাই যদি এই মুহূর্তে সামনে আসে, কি পরিমাণ লজ্জিত হবে এই যুবক। তো এই জায়গায় যদি কল্পনা করেন যে রব যদি ডাক দেয়, আনিস আমি আছি, আমি দেখতেছি, কেমন লজ্জা হবে। আমরা কিতাবে পড়ছি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন প্রথম, আল্লাহ ওনারে ডাক দিছে, ইয়া মুসা, হে মুসা। তাফসিরের মধ্যে আছে পৃথিবীর ডাক একদিকে আসে, মানুষ বুঝে কেড়ে আমার ডান দিক থেকে ডাক দিল, মানে ওইদিকে তাকায়, অথবা সে বুঝে খেয়াল করে যে কিরে আমার মনে হয় এদিক থেকে কেউ ডাক দিল। তো পৃথিবীর ডাক কোন দিক থেকে আসে? যে কোনো এক দিক থেকে আসে। কিন্তু মুসা আলাইহিস সালামকে এই ডাক, হে মুসা, এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে। তাফসিরে আছে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে যতগুলো পশম ছিল প্রতিটা পশমের গোড়া থেকে থেকে একসাথে এই আওয়াজ আসছে, ইয়া মুসা। হে মুসা। একাকী মানুষ তুর পাহাড়ে অন্ধকার রাতে কনকনে ঠান্ডা, সাথে কেউ নাই, এই সময়ে ডাক দিছে। মুসা তো মুসাই, মুসা আলাইহিস সালাম বেড়া ছিল। তাফসিরে আছে মুসা নবী স্টিল দাঁড়ানো থেকে বলছে ভিতর থেকে, আপনি কে? আল্লাহ তখন নিজে পরিচয় দিছে, ইন্নানি আনাল্লাহ। মুসা আমি আল্লাহ। রব্বুল আলামিন বললেন মুসা আমি আল্লাহ। তাইলে বলেন আল্লাহ যদি আমারে ডাক দেয়, আনিস কেমনে পারলা আমার সামনে? আমি তো উপস্থিত। সারাটা রাত একটা সেজদা না দিয়ে কেমনে পারলা নারী দেখে ছবি দেখে শেষ করে দিতা? কেমনে পারলা বান্দা সারাটা দিন 24 ঘন্টা শেষ হয়ে গেল, একটা রবিবার সোমবারের সামনে চলে আসলো, অথচ একটা রবিবার তোমার জীবন থেকে চলে গেল বান্দা, আমি মালিক রে একটা সেজদাও দিলা না। মনে হয় যেন রাত 12টা বাজার পরে আল্লাহ, আমার মনে হয় যেন রাত 12টা বাজলে যখন সোমবার শুরু হয়, রাত 12টা বাজার 5 মিনিট আগেও যেন আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস তাহলে আজকের রবিবারে বুঝি আমি আল্লাহরে আর একটা সেজদাও দিবা না? আজকের বার তো শেষ হয়ে যাচ্ছে। বলো না ভাই, এখন এই দেখো 11:58 বাজে, এই 12টা বাজলেই এখন সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে ক্যালেন্ডার বদলে যাবে। ইংরেজি তারিখ এখন মানডে, সোমবার উঠে আসবে।
ইংরেজি তারিখ এখন 24 হয়ে যাবে। তা আমার মনে হয় আর কি আল্লাহ যেন ডাক দিচ্ছে শেষবারের মতো, বান্দা আজকের দিন তো শেষ হয়ে গেল, আমার একটা সেজদাও দিবা না? তাইলে আজকে আমি কি সারাদিন খাওয়াই না? আমি কি সারাদিনে 3 বেলা খানা খাওয়াই নাই? আমি কি আজকের দিনে রোদ দেই নাই? আমি কি আজকের দিনে সূর্যের আলো উঠাই নাই? আমি কি আজকের দিনে নিঃশ্বাস দেই নাই? আমি কি আজকের দিনে তোমার হাত পাও নাড়াইতে দেই নাই? অতএব যুবক ভাই, চলো দেরি না করি, পারলে আজকেই চলো, এখনই যাইয়া মসজিদে নামাজ পড়ে দেয়, উজু করে মালিকরে একটা সেজদা দিয়া যায়। ওই যে মালিক, অনেক রাত আমি ভুল বুঝলাম, আমি আপনারে সেজদা দিয়ে গেলাম। দেখো কেউ যদি পারো, যদি মনে করো তো ইনশাআল্লাহ আলী মালিক খুশি হবে, বলবে গুনায় ভরা আমার লাখো যুবকের মধ্যে থেকে বান্দা তুমি এক যুবক আমাকে সেজদা দিলা, যা বান্দা আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমি তোরে আমার পাশে বসাবো, পাশে। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু, হাদিসের মধ্যে আছে আল্লাহ ওই যুবককে দেখে, কি কম তরজমা, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই যুবককে দেখে সরাসরি আল্লাহ আশ্চর্য হয়, আল্লাহ অবাক হয় ওই যুবকের প্রতি। চারিদিকের গুনার মাঝখান থেকে যে যুবক তার চরিত্র হেফাজত করে, গুনাহ করে না, রব্বে কাবার কসম, এই কোরআন ধরে বলছি, আল্লাহর নবী বলছে মহান আল্লাহ নিজে ওই যুবককে দেখে অবাক হয় যে করছে কি ফোলা, এত মানুষ নারী দেখে, ছবি দেখে, আমার এই নওজোয়ানদি দেখে না, আরে করলো কি রে? ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি, আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়, লা সাবওয়াতা লাহু, গুনার প্রতি যার আকর্ষণ নাই, গুনার থেকে যে ফিরে আসছে। এই জন্য দোস্ত, বক্তা তো ওয়াজ মাকসাদ না, ওয়াজ তো আলহামদুলিল্লাহ আমার শায়েখ করছেন কলিজা দিয়া, আমি না বললেও চলতো। এটা আমার আসলে, আমি এমন একটা আজকে ভেজালে ছিলাম, আমাদের খতিব আজম মুনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হজরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় সামনে, ওই মাদ্রাসার সামনে বাজারে, এখানে মাদ্রাসা সহ 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, ওইখানে আমি মাগরিব বাদ বয়ান করছি শায়েস্তাগঞ্জ, ঠিক 7:40 পর্যন্ত। ওইখান থেকে নাইমা এখানে আসছি। আহমদুল্লাহ ভাই হলো আমার, এটা হলো আমার লজিং, এই মাদ্রাসা, মানে আমি এখানে এই চলার পথে অহরহ, আপনারা কেউ জানেও না, বহু রাত আমরা এসে এখানে ঘুমাই, সকালে ঘুমাই টুমাই ভাত খাইয়া আবার মাহফিলে যাই, এই হিসাবে এটা আমার চলতি লজিং। এই আর ওইটা হলো অলিপুরি হুজুর, অলিপুরি হজরত আমার বাংলাদেশের বুজুর্গ, আমাদের মাথার তাজ, ওনার একটা কথা আমাদের জন্য আদেশ, ওনাদের দোয়া, ওনাদের ভালোবাসা, ওনাদের আদর আমাদের আগামী দিনের চলার প্রেরণা। এই জন্য এই গাছে আর মাছে আমার মাহফিল। কোথায়? শায়েস্তাগঞ্জ থেকে আমি এখানে আসছি। ওনারও কত অনুরোধ করছি, আহমদুল্লাহ ভাইরে, ভাই আমার আল্লাহর দোহাই ছেড়ে দেন, উনি ছাড়ে নাই। ওইখানে বলছি, ওইখানে ওনারাও ছাড়ে নাই, যার কারণে এই ব্যাপক গ্যাপের এই মাহফিল আমি শেষ করে দিলাম। আমি অনুরোধ করছি যুবক, চলো, আমি তোমাকে তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম, তোমাকে আমার রবের হাতে তুলে দিলাম। আমার মালিক যদি তোমার কলিজায় কোনো বিবেক দেয়, তো আল্লাহ বলছে বান্দা এটা আমার ফায়সালা, আমার গোলামি করো, তুমি আমার গোলামি করো।